শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমি আগের এপিসোডে দেখিয়েছিলাম চেন্নাই থেকে ট্রেনে উঠেছি, রামেশ্বরম যাচ্ছি। তা আপনাদেরকে ভোরবেলা দৃশ্য দেখাচ্ছি, দেখুন কি ভালো লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। তা ট্রেনটা আমাদের স্লো হয়ে গেছে একটু, তারপরে আমরা আবার যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন যে কি দেখাবো এরপর। তার কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। আর ট্রেনটা কেন যে স্লো হলো কেন না, পাম্বান ব্রিজ আসছে ওর জন্য একটু স্লো হয়ে একটু দেখবে। ওই ব্রিজটা তো অনেকটা সাগর না, অনেকটা পার হতে হয়। এই যে দূর থেকে সাগরটা দেখা যাচ্ছে, তারপরে আবার লাইনের উপর আসবে। আর আমি তো দরজার কাছ থেকেই পাশ ফিরতে পারছিলাম না, এত ভালো লাগছে কি বলবো। আর এই যে লাইনটা দেখাচ্ছে না, এটা আগে ছিল, আর এখন আবার নতুন লাইন দিয়ে যাচ্ছে। আর উপরের যে রোডটা দিয়েছে ওটা বাস রোড, ওখান থেকে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, মোটর সাইকেল যাচ্ছে। আর আপনারাও দেখতে থাকুন, কি ভালো লাগছে এই পাম্বান ব্রিজটা। জলটা নীল একদম, এত ভালো। ওই যে একটা বাস যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছে কি বলবো। চোখে আর কি না দেখলে, যারা গেছেন তারা তো জানবেন, আর যারা যায়নি তারা আর এইগুলো দেখুন, একদিকে নৌকা চলছে, মনে হচ্ছে যেন খেলনার নৌকা, এত। আর জলটা তো নীল, খুব দারুণ লাগছে, মনে হচ্ছে সিনারি, এত মনে হচ্ছে কে যেন এঁকেছে, কি ভালো লাগছে। চোখে না দেখলে বোঝা যাবে না এগুলো। যারা গেছে তারা তো দেখবেই, আর যারা যাননি বলবো অতি অবশ্যই তাদেরকে যেতে, না গেলে বুঝতে পারবেন না। আমরা তো মনে চোখের মধ্যে এগুলো রেখে দিচ্ছি যে জিনিসটা কি। আর ওখানে না তাল গাছ আর একটা দেখলাম নারকোল গাছ ভর্তি। তা আপনাদের যেটুকু বেশি আর কি তুলেছি, তারপরে স্টেশনে চলে এসেছি, এসে সবাই মিলে নেমে পড়েছি। এবার আমরা সব যাব, গিয়ে একটা ওরা বাস বুকিং করেছে, ছোট আর কি মিনি বাস। এই যে আমরা সবাই নেমে এসেছি, এবার যেতে থাকবো। এই যে গাড়িতে সব উঠে গেছি, উঠে সবাই মিলে যাচ্ছি, গিয়ে আবার। আর বাচ্চাটা এত ভালো যে কান্নাকাটি নেই, যে ও এত যে ছোটোবেলায় যাচ্ছে, ওর কোনো কান্নাকাটি নেই। তারপরে হোটেল থেকে আমরা একদম চলে এসেছি সমুদ্রে স্নান করতে। এবার স্নান করে আবার মন্দিরে যাব, কিন্তু এই স্নান গায়েই আমরা যাব, কেন ওখানে 22টা পাতকুয়া আছে, ওখান থেকে স্নান করে তারপরে আবার হোটেল থেকে জামা প্যান্ট চেঞ্জ করে আবার পুজো দিয়েছি, কিন্তু ঠাকুর তো দেখানো যাবে না, ওটা আইন নেই। এই যে সবাই মিলে পুজো দিয়ে আবার চলে এলাম, দিয়ে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম খেতে। এই যে হায়দ্রাবাদের বিরিয়ানি আর রায়তা, এই প্রথম আমি হায়দ্রাবাদের বিরিয়ানি খেলাম। আর ভেজ, ওখানে না সব ভেজ, কিন্তু পেঁয়াজ থাকে, কিন্তু খুব সুন্দর স্বাদ খেতে। আপনারাও খেয়ে দেখবেন যে কেমন লাগে। ওখানে তো বেশি ভেজ, কিন্তু খুব ভালো লেগেছে খেতে, এত সুন্দর স্বাদ কি বলবো। আর আমাদের কিছু জন আর কি যায়নি, ওরা আবার 3:30 থেকে খুলবে, ওটা দেখবে। ওই যে 22টা পাতকুয়ায় চান করে কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ থাকে, ওই জন্য আবার আবার খোলে। আর এই যে সমুদ্রতে চান করেছিলাম, এখানে না সীতা শিব বানিয়েছিল, শিব বানিয়ে আর কি লক্ষ্মণকে বলেছিল শিব আনতে কেদারনাথ থেকে, ও শিব আনেনি বলে, দেরি হয়েছিল বলে এখানেই শিব করে চান করিয়েছিল। তাই জন্য এখানেই শিব মন্দির আছে, এখানে বেশিরভাগই শিব মন্দির, গণেশ মন্দির। আর সন্ধেবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসে একটু গণেশ ভাসান দেখতে গেলাম, এখানেই স্নান করেছিলাম। তা এই আর কি সাগরে এসে গেছি, এবার ওই গণেশ ভাসান দেখতে। আর ওদের মধ্যে না দেখুন কেমনভাবে নাচে ওরা সব, আর কি লুঙ্গি লুঙ্গি পরে ওরা সব নাচছে, আর ঠাকুরের চারিপাশে দেখি ঘুরছে, আর ওর মধ্যে বাজি ফাটানো দেখলাম, ভালোই লাগছিলো যে একটু না সাগরে গিয়ে একটু দেখি আর কি, সমুদ্রের মধ্যে আর কি গণেশ ভাসান দেখলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ওরা কেমন করে ভাসায় দেখি করে। তা আমাদের এখানে তো জলের মধ্যে কাঠমাগুলো তো সব উপরেই তুলে দেয় দেখছি, ওদের তা না পুলিশও আছে, কিন্তু একদম অনেকটাই, অতটা ঢেউ নেই,
অনেকটা দূর গিয়েই ওরা ভাসাছে, কিন্তু কিছু বলছে না। অনেক ঠাকুরই ভাসালো আমাদের সামনে, আমরা দেখলাম সেগুলো বসে বসে। তারপর দিন ভোরবেলা উঠেছি, উঠে সকালবেলা ছাদে গেলাম। আমি তো দেখি তো একটু ছাদ থেকে দূরে মন্দিরগুলো দেখা যাচ্ছে আর গান হচ্ছে, খুব সুন্দর লাগছে। যে দেখুন দুটো মন্দিরের চূড়াগুলো তুলেছে আর কি এত ভালো লাগছে, কী বলবো। আর গানও হচ্ছিল ওদের ভাষায়, তামিল ভাষায়। আর একদিকে বললাম না সমুদ্র, ওখানে না নৌকাগুলো ভাসছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই কোনো ছবি এঁকেছে আর কি। আর এই সমুদ্রের মধ্যে দেখুন নৌকাগুলো যেন মনে হচ্ছে সারি সারি একদম, সেই খেলনা নৌকা যেমন আমরা কাগজে ভাসাতাম না, ঠিক ওরম মনে হচ্ছে দূর থেকে সাজানো রয়েছে। কি ভালো লাগছে না দেখতে। যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আপনারাও যাবেন অতি অবশ্যই, খুব ভালো লাগবে ওখানে গেলে।